তো আমাদের এখানে আজকে কতদিন? 11-12 দিন। হ্যাঁ, আজকে 12 দিন চলে গেছে, যে 13 দিনের দিন আমি চলে যাইতেছেন। এখন আপনি যে সমস্যা নিয়ে আসছেন এগুলো গেছে? জি, এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চাঁদপুর জেলার রুগী জনাবা নূরজাহান বেগম, উনি একজন গৃহিণী। আমাদের কাছে আসছে, ওনার বয়স বর্তমানে 50 বছর। উনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপের ওষুধ খেত। ওনার প্লাস পয়েন্ট হচ্ছে ওনার অন্য কোনো রোগ ছিল না, ওনার কোনো ডায়াবেটিস ছিল না, বাজে কোনো রোগ ছিল না, কিন্তু উনি শারীরিকভাবে ব্যথা বেদনা নিয়ে আমাদের কাছে আসছে। আমার কাছে যে ডাটা আছে, আমার এই যে প্রেসক্রিপশনে দেখেন অ্যাসেসমেন্ট ফর্ম আমার লেখা আছে আমার নামে, রুগী সব কিছু। তো এখানে আমরা যে অ্যাসেস করেছি যে উনি হাঁটু ব্যথা, গোড়ালির ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, মানে সারা শরীরের ব্যথা বেদনা নিয়ে আসছেন। তো আমাদের এখানে আজকে নিয়ে আমার যে ডাটা আছে আমার কাছে, আজকে সহ উনি 12-13 দিন হয়েছে। তো এখন রুগীর মুখে কথা বলি। রুগীর বেআইন আছে পাশেন এবং রুগীর গার্জিয়ান আমার বাম পাশে। তো নূরজাহান বেগম, বলেন তো আমাদের এখানে আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি পায়ের সমস্যা, হাঁটুতে সমস্যা। কি সমস্যা? ব্যথা? হ্যাঁ, হাঁটু ক্ষয়। আচ্ছা, হাঁটুর বাড়ছে, হাড় বাড়ছে। আচ্ছা, এই জন্য না আপনার কষ্ট কি ছিল এটা কোন? মানুষ তো আর ক্ষয় বুঝবো না। আপনি কি কষ্ট নিয়েছেন? ব্যথা নিয়ে আসছে। ব্যথা, হাঁটতে পারতেন? হাঁটতে পারতেছে না, আজ 1-1.5 মাস ঘরে বসে রয়েছে, হাঁটতে পারি নাই। আর কি সমস্যা হইতো? হাঁটতে, চলতে, ফিরতে, কাজ করতে সমস্যা হইতো নাকি? জি, কাজ করতে পারতাছি না। তো আমাদের এখানে আজকে কতদিন? 11-12 দিন। হ্যাঁ, আজকে 12 দিন চলে গেছে, যে 13 দিনের দিন আমি চলে যাইতেছেন। এখন আপনি যে সমস্যা নিয়ে আসছেন এগুলো গেছে? জি, এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ। তো চলাফেরা করে দেখতেছেন নাকি? জি। আচ্ছা, আমরা এখানে যে আপনারে রাখলাম, আমরা আপনাকে কি করাইছি? বিভিন্ন ব্যায়াম করাইছি, জি, বিভিন্ন মেশিনে চিকিৎসা দিছি নাকি? আর কিছু ওষুধপত্র দিছি নাকি? এই ছাড়া কোনো কিছু করছি? কোনো অপারেশন? জি না, কিছুই করা হয় না? জি না। আলহামদুলিল্লাহ। এই রোগের জন্য কি আপনি আগে কোনো চিকিৎসা নিছিলেন আমাকে এখানে আসার আগে? আমি চাঁদপুর গেছি। হে বলছে যে আমার হাঁটু ক্ষয় হয়েছে, আচ্ছা, এবং আমার রক্তের ভিতরে আছে, ইনফেকশন আছে। আচ্ছা, আমার ওষুধ দিছে, আমি কোনো ব্যথা কমে না। আচ্ছা, এই জন্য আমার ছেলে বিদেশ থেকে অনলাইনে দেখছে, দেখে আমাকে পাঠাইছে। একটু জোরে কোন শুনি। আচ্ছা, যা কোন একজন ডাক্তার কি হইছে? এই ঢাকা চাকরি করে। আচ্ছা, আচ্ছা, ও ওনার কাছে চিকিৎসা নিছিলেন? জি। আচ্ছা, যাই হোক, অসুবিধা না। আমরা ডাক্তারের নাম শুনলাম, অনেক ডাক্তারের কাছে গেছি, বালা হই নাই। আচ্ছা, তো আমাকে এখানে এখন চিকিৎসা আলহামদুলিল্লাহ আপনি সুস্থ। জি। দর্শক, আসলে অনেকের ধারণা চিকিৎসা মানে ট্যাবলেট খাইব, ওষুধ খাইব। অনেকের ধারণা চিকিৎসা মানে অপারেশন করে কাটা ফেলাইব। আবার অনেকের ধারণা চিকিৎসা মানে ফু দেওয়া, অপচিকিৎসাও যে চুরি দেয় ব্যথার জন্য, চুরি দেয় না? আবার অনেকে তাবিজ দেয়, আবার অনেকে বিভিন্ন হার্বাল সালসা এটা খায়, হ্যাঁ নাকি? অনেকে লতা পাতা এগুলা খাইতেই থাকে। মানুষ সুস্থ থাকার জন্য পৃথিবীতে আকাম কুকাম যা আছে সবই করে, বুঝা করে, না বুঝা করে, বা বিভিন্ন প্ররোচনায় মানুষ করে, এটা করতেই পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান ইট ডেভেলপস ডে বাই ডে। আস্তে আস্তে চিকিৎসা বিজ্ঞান উন্নয়ন হচ্ছে। এখানে পড়ালেখা দরকার, এডুকেশন দরকার, ইউনিভার্সিটি ডিগ্রি এসেনশিয়াল, এবং মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ দরকার। আমি যদি বলি শুধু শফিউল্লাহ প্রধানই একা চিকিৎসা করে আর কারোর লাগবে না, এটা একটা ভুয়া কথা এবং অবৈজ্ঞানিক ভ্রান্ত কথা। এটা টিম ওয়ার্ক। আমরা ডিপিআরসি টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসা করি। আপনাকে আমি শুধু চিকিৎসা দিই না, আমার আরও লোকজন কাজ করছে না? জি। এখানে মেয়েরা বিভিন্ন ব্যায়াম করাইছে, মেশিনে চিকিৎসা দিছে, আবার অন্য ডাক্তার গিয়েও দেখছে না? নার্স গিয়ে দেখছে না? হ্যাঁ, এটা একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের মাধ্যমেই পুনর্বাসন সম্ভব। উনি ডিজেবল হয়ে গিয়েছিল, পঙ্গুত্ব, হাঁটতে পারতো না, কষ্ট পাইতো, সেটা থেকে ফিরিয়ে আনছি আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে, যেটা ডিপিআরসি করে, রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, রুগীর জন্য দোয়া করবেন। আপনার কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আর কি বলবো। আর রুগীর বেআইন কিছু বলবেন? হ্যাঁ, বেআইন বলেন। বেআইনের কোনো আপনার, এই যে আমাদের এখানে আপনার বেআইন আসছে চিকিৎসা নিতে, আসছি, বলেন। আচ্ছা, আপনার একটা অভিজ্ঞতা হয়েছে তো আমাদের এখানে এসে, মানে আপনার কাছে কি মনে হয় চিকিৎসার ব্যাপারে, বা আপনার একটা অবজারভেশন? আমরা যে ডিপিআরসিতে চিকিৎসা দিলাম, ধরেন এই অবজারভেশনটা তাহলে বাকি রুগীদের
বুঝতে সহজ হলো জি কোথায় যাওয়া দরকার কি করা দরকার এখন অভিজ্ঞতা হয়েছে আমার। অভিজ্ঞতা হ্যাঁ কদিন আগে আমি আমার বেনেরে দেখতে গেছি, একবারে বিছনার তরে রয়েছে। কোথায় গেছিলেন এটা বেনের মানে বাড়িতে চাঁদপুরে হ্যাঁ, দেখতে গেছিলাম বাড়িতে। আচ্ছা অনেক অসুস্থ ছিল, বিছনাতে উঠতে পারে না। আচ্ছা এখন তো এই জায়গায় চিকিৎসা নিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো বেন হয়েছে। হাঁটতে পারে, আর ভালো অনেক সুস্থ। মানে আপনি নিজে গিয়ে দেখছেন একরকম, এখন চিকিৎসার পরে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আপনি থাকেন কোথায়? আমি পাশাপাশি গ্রামেই বাড়ি। থাকেন। আচ্ছা আর কিছু বলবেন? কিন্তু আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা ভালো। আর ওই যে এখানের ওই যে সিস্টার, যেমন ব্যায়াম করার লোক, ওরাও অনেক ভালো। মানে আমাদের যারা টেকনোলজিস্ট টেকনিশিয়ান আছে এরা সবাই সবাই আমগুলো ভালো। বহু ভালো সবাই করছে। আন্তরিকতার সাথে কাজ করছে। সবাই ভালো। আসলে আন্তরিকতার সাথে কাজ না করলে কোনো রেজাল্ট আসবে না। আমার ছেলে বলছে আরো 1 বছর আগে আমার আসার কথা ছিল। আচ্ছা ছোট ছেলেরে বলছে, ছোট ছেলে গুরুত্ব দেয় নাই, এবং কি কোন জায়গায় কি বা কাহারা আমরা চিনিয়ে নাই। বুঝে না হ্যাঁ এখন দেখি সহজ। সহজ। আমার বড় ছেলে আপনাদের এই অ্যাড দেখে মানে অন্য রোগীদের ভিডিও দেখে পাঠাইছে। ভিডিও দেখে আমিও দেখছি স্যার আপনারে, আমিও দেখছি, আমি বুঝতে পারি নাই। আপনার এই সাক্ষাৎকার আমি দেখছি। বুঝতে পারি নাই, এখন বুঝছি, এখন নিজে নিজে আসতে পারি। দর্শক আসলে অনেকে ভ্রান্ত ধারণা করে, ফেসবুক ইউটিউবে দেখে বা অন্য একটা রোগীর বাজে মন্তব্য মনে করে যে না গিয়ে শুধু ডিপিআরসি না যে কোনো চিকিৎসা ব্যবস্থা বা ধরেন বাংলাদেশে তো সরকারি বেসরকারি প্রাইভেট বিভিন্ন অনেক ডাক্তাররা আছেন যারা ডিগ্রিধারী, তাদের বিরুদ্ধে অনেক সময় বাজে কথা বলে না বুঝে না শুনে। এটা করবেন না। আপনি যাবেন নিজে বুঝবেন তারপরে। যেমন উনি না আসলে উনি বুঝতো না, উনি যখন আসছে আসার পর উনি বুঝতে পারছে যে আসলে এখানে চিকিৎসা ভালো এবং চিকিৎসা ব্যবস্থা ভালো। সো আমাদের দেশে মানুষের একটা বাজে চিন্তা আছে, মানুষ অনলাইন ফেসবুকে বিভিন্ন মানুষের মানে কুচ্ছা প্রচারে এবং এর দিকে কান দেয়। ওই যে সিলে কান নিয়ে গেছে, ওই কান হাত না দিয়ে কেবল দৌড়াইতে থাকে। এখান থেকে বের হয়ে আসবেন। আল্লাহ পাক আপনাদেরকে জ্ঞান দেখ, সবাইকে আমাদেরকে জ্ঞান দেখ, আমাদের রুগীদেরকে সুস্থতা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।